জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 601 থেকে 602 এর অর্ধেক পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিয়ে ঠাকুর ও তার লীলা পার্ষদের সঙ্গীরা বা ভক্তগণকে নিয়ে যে যখন ঘরে বসে বিজয় কৃষ্ণ গোস্বামীর বুকে ডান পা দিয়ে ঠাকুর ভাবস্থ হয়েছেন, তারপর ঠাকুরকে নিয়ে নানান গান গাইছেন, তখন ঠাকুর বললেন এই তন্ত্র বেদ গীতা এইসবের পারে হচ্ছে গিয়ে ব্রহ্মজ্ঞান। এরপর সেই ঘরে দেখা গেল না ডাক্তারবাবুর প্রবেশ ঘটলো। ডাক্তারবাবুর মুখ এখন আর আগের মতো গম্ভীর নয়, তার মুখ এখন হাসি মুখ, মনের মধ্যে সর্বদা আনন্দ। তিনি ঘরে এলেন, ঘরে এসেই ঠাকুরের পাশে বসলেন, বসেই বললেন আর তোমার জন্য চিন্তা করে করে আর পারি না। গতকাল রাতে 3 প্রহর পর্যন্ত তোমার কথা চিন্তা করছি, কি জানি কি হয় এরকম কথা। অর্থাৎ ঠাকুর কি অপূর্ব লীলাচ্ছলে এই নিরাকারবাদী ডাক্তারকে সাকারের মতো সবসময় ঠাকুরকেই স্মরণ করছেন, মনন করছেন, এই যে জপ করছেন, ঠাকুরের কথায় কীর্তন শ্রবণ এসব করাচ্ছেন, এগুলোই তো হচ্ছে গিয়ে ঈশ্বরের পথে অগ্রসরের যাবতীয় ক্রিয়াকর্ম। সেইগুলোই কিন্তু ডাক্তারকে দিয়ে ঠাকুর কৌশলে করিয়ে নিচ্ছেন, যার ফলে একজন নিরাকারবাদীকে কিরকম সাকারবাদীতে পরিবর্তন করলেন। এখন ডাক্তার কি ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে সেটি আমরা আজকের অংশেও পাঠের মধ্যে দিয়ে দেখতে পাবো। আজ পাঠ করছি 601 থেকে 602 পর্যন্ত। জানতে কি অজান্তে এই কর্ম আচরণ, সমভাবে এক ফল প্রভুর বচন। ঠাকুর এক জায়গায় বলছেন লঙ্কা যদি কেউ জেনেও খায় তারও ঝাল লাগবে, কেউ যদি না জেনে খায় তারও ঝাল লাগবে। ঠিক সেরকম ঠাকুরের কথা স্মরণ মনন করলে তিনি নিরাকারবাদী হন আর সাকারবাদী হন, তার জপ তপ ইত্যাদি হচ্ছে এবং তিনি ঈশ্বরের দিকে এগোচ্ছেন। তাহলে কি হবে? সমভাবে এই দুটিরই এক ফল ঘটবে। ডাক্তার হৃদয়বান, দয়া শত ঘটে, প্রভুর কৃপায় এবে ভক্তি গেছে জুটে। তিনি তো হৃদয়বান ছিলেনই, তিনি সাধারণ মানুষের চিকিৎসা করতেন এবং সেই সঙ্গে ঠাকুরের সঙ্গে আসার পর এখানে কি হচ্ছে না, এখন তার হৃদয়ে ভক্তি জেগে গেছে। আগে ছিলেন হৃদয়বান, এখন ভক্তিও এসছে সেই ঠাকুরের কৃপায়। ঈশ্বরীয় তত্ত্ব আলাপ শ্রবণ কীর্তনে, প্রভুর সভায় তার ভক্তদের সনে। এখন বড়ই মুগ্ধ মজিয়াছে মন, ডাক্তার নাই পূর্বের মতন। আগে তার এইসব আর অত খুব একটা ভালো লাগতো না, ঠাকুরকেই বরং বলতেন তুমি এই করো কেন, তুমি ওই করো কেন। কিন্তু এখন এইসব ঈশ্বরীয় তত্ত্ব কথায় তার মন মজেছে। এখন ডাক্তার আর আগের মতো নেই। বৈজ্ঞানিক গম্ভীর আত্মা, প্রশস্ত আধার, সহজে না মিলে টের মনোভাব তার। প্রমাণে প্রত্যক্ষ বস্তু যতক্ষণ নয়, ডাক্তার কখনো তাহা করে না প্রত্যয়। তিনি তো বৈজ্ঞানিক মানসিকতা সম্পন্ন, তার আধার খুব বড়, কিন্তু হলে কি হবে, সহজে তার মনে কোনটা ভালো লাগলো বা কোনটা খারাপ লাগলো তার টের পাওয়া যায় না। প্রমাণে যতক্ষণ না কোনো কিছুর প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন ততক্ষণ তিনি কোনো কিছুই বিশ্বাস করবেন না। প্রত্যক্ষ যা হয় তাও চেপে রাখে তেজে, জানিতে না দেন ভাব অপরে সহজে। যখন কোনো কিছু প্রত্যক্ষ প্রমাণ পেলেন, তারপর তার মনে বিশ্বাস হলো, যখন তিনি সেটা মেনে নিলেন, কিন্তু তবুও সেটা চেপে রাখেন ভেতরে, তাও বাইরে কাউকে সহজে জানতে দেন না। এখানেতে বিশ্বগুরু সর্বশক্তিধর, পরম কৌশলী চক্রী লীলার ঈশ্বর। কিন্তু এখানে তো আমাদের ঠাকুর সর্বশক্তিধর, তিনি পরম কৌশলী এবং লীলার ঈশ্বর। তিনি, তার কাছে তো এইসবগুলো কোনো কিছুই এড়ানো যাবে না। এড়ানো নাহিকো তার ধরেন যাহাকে, বিষম ভীষম খুদে বাঁক নাহি থাকে। তিনি যাকে ধরেন কোনো বাঁক রাখেন না, একেবারে তীরের মতো সোজা করে দেন। অবতারে লীলা খেলা অতীব রঙ্গের, যে বুঝে সে বুঝে, যে না বুঝে তার ফের। এই অবতারের সঙ্গে লীলা খেলা খুবই রঙ্গের ব্যাপার। যে বুঝতে পারে সে বুঝতে পারে, যে না বুঝতে পারে সে তার নিজের ফেরেই পড়ে থাকে।
পুরাণ বেদান্ত বেদ তন্ত্রের নিকর, সাধন ভজন সব লীলার ভিতর। লীলা দর্শনে হয় সব দর্শন, লীলা দৃষ্টি শক্তি যাঁর বিমল নয়ন। লীলারূপে ভগবান লীলার ভিতর, লীলা দর্শনে মিলে সকল খবর। যত মত যত পথ যত ভবে আছে, যাবতীয় যায় দেখা লগ্ন লীলা গাছে। লীলায় ঈশ্বরে নাই তিল ভিন্ন ভেদ, স্বভাবে উভয়ে এক নাহি অবিচ্ছেদ। কথায় না বোঝা যায় যদিও সরল, বোধ উপলব্ধি বস্তু প্রত্যক্ষে কেবল। শ্রবণ কীর্তনে লীলা ক্রমে দেখা যায়, যদ্যপি করেন কৃপা প্রভুদেব রায়। এই যতক্ষণ না বোধ হয়, উপলব্ধি হয় এবং প্রত্যক্ষ জ্ঞান হয়, ততক্ষণ পর্যন্ত এই লীলার কথা কিছু বোঝা যায় না। তাই শ্রবণ কীর্তন লীলা ক্রমে দেখা যায়, যদ্যপি করেন কৃপা প্রভুদেব রায়। এই ঠাকুর যদি কৃপা করেন তাহলেই সব কিছু লীলা দেখা যাবে বা বোঝা যাবে। পাইবে বিমল আখি বুঝিবে নিশ্চিত, ভক্তি ভরে শুনে চলো মহালীলা গীত। তাহলে এই লীলা গীতি যদি ভক্তি ভরে শুনে চলা যায়, তাহলে নিশ্চয়ই সেই বিমল আখি পাওয়া যাবে এবং তার লীলা খেলা বুঝতে পারা যাবে। এটি নিশ্চিত পুথিকার সেই কথাই বলছেন। বিজ্ঞান শাস্ত্রের পাঠে বুঝেন ডাক্তার, সমাধি কি মহাভাব মাথার বিকার। একসময় এই ডাক্তারই বলেছিলেন, ওই তোমার এই সমাধি টমাধি ওসব কিছু নয়, ওটা তোমার মাথার ব্যামো। কিন্তু এখন তিনি আর সেটা বলেন না। এই ভ্রম বিনাশনে কি করিলা রায়, শুনো সুমধুর লীলা অকিঞ্চন গায়। সঙ্গীত শ্রবণ প্রিয় ডাক্তার এখন, বিনা বিনিন্দিত কণ্ঠে শ্রী নরেন্দ্রে কন। কখন শোনাবে গীত গাও এইবারে, শুনিতে তোমার গান ইচ্ছা বড় করে। ডাক্তার সঙ্গীত প্রিয়, সেইখানে নরেন্দ্র হাজির ছিলেন, নরেন্দ্রনাথ দত্ত, আমাদের স্বামী বিবেকানন্দ তিনিও হাজির ছিলেন। তার সুন্দর কণ্ঠ, তিনি এর আগেও গান শুনিয়েছেন দুখানা। এইবার ডাক্তার তাকে বলছেন, তোমার গান শুনতে খুব ইচ্ছা করে, কখন গান গাইবে, গাও। তখন তিনি তানপুরাটা হাতে নিলেন। বিশাল নয়নে ভাতি যুক্ত ভক্তবর, পরম সুঠাম মূর্তি সর্বাঙ্গ সুন্দর। শ্রীপ্রভুর প্রাণাধিক নরেন্দ্র তখন, কাছে ছিল তানপুরা করিলা ধারণ। করে ধরা তানপুরা দৃশ্য মনোহর, পরম সন্ন্যাসী যেন বাল মহেশ্বর। তেজপুঞ্জ কলেবর ভাব উদাসীন, ঈশ্বরের পাদপদ্মে প্রাণমন লীন। ঝঙ্কারিলা চারিতার এক টানে তেজে, মৃদঙ্গ তাহার সঙ্গে ঘন ঘন বাজে। উঠিলা বিচিত্র ধারা ভবনে এখন, স্তব্ধীভূত একত্রিত দর্শকের গণ। ঠাকুরের ওই ডাক্তারের ওই কথা শুনে, ঠাকুরের নির্দেশ মেনে নরেন্দ্রনাথ দত্ত তখন কি করলেন, তানপুরাটা হাতে ধরে নিলেন। এই তানপুরা ধরা অবস্থায় তাকে দেখতে অতি সুন্দর লাগছে এবং ওই দৃশ্যটিও খুব মনোহর। তারপর কি হচ্ছে, দেখে যেন মনে হচ্ছে এক পরম সন্ন্যাসী, তিনি যেন বাল ও মহেশ্বর। তেজপুঞ্জ কলেবর ভাব উদাসীন, ঈশ্বরের পাদপদ্মে প্রাণময় লীন। তারপর তিনি তানপুরাটা ধরেই তার চারটে তারে এক টানে বাজিয়ে তুললেন, একটু আওয়াজ করে দিলেন। সঙ্গে সঙ্গে তার সঙ্গে মৃদঙ্গ ঘন ঘন ভাবে বাজতে শুরু করলো এবং তার ফলে ঘরের মধ্যে এক বিচিত্র ধারা বইতে শুরু করলো। সেই বিচিত্র ধারার মধ্যে ঘরে যারা ছিল তারা একেবারে স্তব্ধীভূত হয়ে গেল, আর যারা যারা দর্শক ছিলেন তারা তন্ময় হয়ে দেখতে থাকলেন, শুনতে থাকলেন। স্তব্ধীভূত একত্রিত দর্শকের গণ, উঠিলা বিচিত্র ধারা ভবনে এখন। উদিল বিচিত্র ভাব চিত্তে সব আকার, প্রাণমন ইন্দ্রিয়াদি সবে একাকার। সংসার সবার ভুল কিছুই নাই মনে, খালি লুব্ধ শ্রুতি মুগ্ধ সঙ্গীত শ্রবণে। গীত আরম্ভের পূর্বে সকলে মোহিত, পশ্চাতে মধুর কণ্ঠে ধরিলেন গীত।
এই যে বাজনা বাজলো আর তানপুরার চারটে তার দিয়ে এক ঝংকার দিলেন স্বামীজি মানে নরেন্দ্রনাথ, তখনই সব দর্শক শ্রোতা সবাই মুগ্ধ হয়ে গেলেন। ঘরের মধ্যে এক অপূর্ব ভাব বিরাজ করতে শুরু করলো। তা সবার মনের মধ্যেই যেন একটা মানে বিচিত্র ভাব তার সবার মনে জেগে উঠলো। সবার প্রাণ মন ইন্দ্রিয় সব একাকার হয়ে গেল। সবাই তখন সংসারের কথা ভুলে গিয়ে একদম সুন্দরভাবে সেই সঙ্গীত শ্রবণের দিকে মন দিয়ে দিলেন। তারপর নরেন্দ্রনাথ দত্ত দুটি গান গাইলেন। প্রথম গানটি ছিল সুন্দর তোমার নাম দিনশরণ হে, বরিশে অমৃত ধারা জুড়াও শ্রবণ হে। আর দ্বিতীয় গানটি গাইলেন আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে, তোমারও প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্তহারা ডুবাও আমায় প্রেম সাগরে, আমায় দে মা পাগল করে। এই দুটি গান গাইলেন। এই গান শোনার পর ডাক্তারের কি অবস্থা হলো, কেননা তিনি বলেছিলেন তো যে সমাধি টমাধি ওসব মাথার ব্যামো ঠাকুরকে বলেছিলেন। এই গান শোনার পর ডাক্তারের কি অবস্থা হয়েছে সেটি আমরা আগামী দিন দেখব। জয় ঠাকুর। আজকের সমাপ্তি এখানেই।